নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি রিভিউ পিটিশন এসএসসির যেটা ছিল সেটা খারিজ হয়ে গেছে। তো এই মতো অবস্থাতে রিভিউ পিটিশন খারিজ হওয়ায় কিউরেটিভ পিটিশনের দিকে এবার ঝুঁকছেন চাকরিহারারা। তো রিভিউ পিটিশন খারিজ হওয়ায় 26,000 শিক্ষক বা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ নিয়ে এবার সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন করতে চলেছে চাকরিহারাদের একাংশ। যোগ্য চাকরিহারা শিক্ষক অধিকার মঞ্চের নেতা মেহবুব মণ্ডল জানিয়েছেন, এই লড়াইয়ের আমরা শেষ দেখতে চাই। ইতিমধ্যেই আমরা কিউরেটিভ পিটিশনের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। হাতে বেশ কিছু সময় রয়েছে। আমরা দ্রুত আবেদন করব সুপ্রিম কোর্টের কাছে। প্রসঙ্গত, রায় বাতিল হলেও সংশ্লিষ্ট পিটিশনে সংশোধনের আর্জি জানাতেই সাধারণত কিউরেটিভ পিটিশন দায়ের করা হয়। তবে তেমন কোনো পিটিশনের পথে না হেঁটে শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষা আয়োজনেই আপাতত তৎপর স্কুল সার্ভিস কমিশন। আগামী 7 সেপ্টেম্বর ও 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি। সেই পরীক্ষা নির্বিঘ্নে করতে এসএসসি জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে হবে। সেই নিয়োগ পরীক্ষায় চাকরিহারা শিক্ষকদের বসতে হবে এবং উত্তীর্ণ হয়ে নতুন করে তারা আবার স্কুলে জয়েন করতে পারবেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে এই শিক্ষকরা আপাতত 31 ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে এসএসসি পোর্টালের মাধ্যমে পরীক্ষায় বসার জন্য আবেদন গ্রহণ হয়েছে। 5,81,672টি আবেদন টোটাল জমা পড়েছে এসএসসির কাছে। চাকরিহারা শিক্ষকদের একটা অংশ পরীক্ষায় বসবেন না বলে অনড় থাকলেও শেষে বাধ্য হয়ে তারা পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন বলেই খবর। আবেদন জমা নেওয়ার পর এসএসসি আগামী 7 সেপ্টেম্বর নবম দশম এবং 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার কথা ঘোষণা করেছেন। এদিকে স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। শুক্রবার সব জেলা শাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা শাসকদের সাথে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে এসএসসির দুটো পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়ে গেছে নবান্ন তরফ থেকে। এদিকে রায়ের পুনর্বিবেচনা নিয়ে আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়াকে মানতে পারছেন না চাকরিহারা শিক্ষকদের আর এক নেতা সুমন বিশ্বাস। তিনি এসএসসির কাছে আর্জি জানিয়েছেন পরীক্ষার দিন পিছিয়ে প্রস্তুতির জন্য আরও সময় দিতে হবে এবং আমাদের আরও নম্বর বাড়াতে হবে। তো উনার দাবি কতটা এসএসসি মেনে নেয় সেটা দেখা সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।